বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের মধ্যে তর্ক বিতর্কে রাজনৈতিক মহল এই মুহূর্তে বেশ উত্তপ্ত। কিছুদিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি মন্তব্য করেছেন, সেখানে তিনি ইন্দিরা গান্ধীর সমালোচনা করেছেন এমার্জেন্সির সময় নিয়ে, এবং তিনি আরো বলেছেন যে কংগ্রেসের মধ্যে আরএসএস পন্থী প্রচুর মানুষ আছে। এই বক্তব্যের বিরোধিতা করেছেন কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, এবং তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যদি এতই কংগ্রেস সম্পর্কে অ্যালার্জি থেকে থাকে, তাহলে তিনি কংগ্রেসের বিধায়কদের ভোটে নির্বাচিত হয়ে রাজ্যসভায় যে গিয়েছেন সেখান থেকে তিনি পদত্যাগ করবেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে, কিসের জন্য আমি পদত্যাগ করব? এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার তেরে ফুড়ে উঠেছেন। তিনি বলেছেন, আমি কেন পদত্যাগ করতে যাব? কংগ্রেস কি চায়? কংগ্রেস কি চায়? আমি পদত্যাগ করলে যেই সিট ফাঁকা হবে সেখানে তৃণমূল যাবে। কংগ্রেস আসলে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে। কংগ্রেসের মধ্যে আরএসএস পন্থী লোকজন আছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, তিনি বলেছেন আমার রাজ্যসভার পদের প্রতি কোনো মোহ নেই। আবার তিনি নিজের ওই একই মুখে বলছেন যে কেউ বা কারা যদি আমাকে বলে দেয় পদত্যাগ করতে, আমি কিসের জন্য পদত্যাগ করব? আমি ধর্মনিরপেক্ষ যে শক্তি আছে তার প্রতিনিধি, রাজ্যসভায় দাঁড়িয়ে বিজেপির আমি বিরোধিতা করি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন। চলুন একবার শুনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেই বক্তব্য। গোটা দেশের ধর্মনিরপেক্ষ শক্তি তখন ঐক্যবদ্ধ হয়ে তারা পশ্চিমবঙ্গ থেকে একজনকে পছন্দ করেছিলেন, এবং নিঃসন্দেহে কংগ্রেসের যারা নেতৃত্বে ছিলেন তারাও আমাকে পছন্দ করেছিলেন, এবং সেটা তাদের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি এবং তাদের অনুমতি সাপেক্ষেই হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একজন কংগ্রেস নেতা বা কোনো একজন কংগ্রেস কর্মী গোটা বিষয়টা না বুঝে হঠাৎ এই দাবি করলে সেই দাবির প্রতি তো কোনো রকম গ্রাহ্যতা দেওয়া উচিত না। আর এটাও ভুলে যাচ্ছেন যে আমি পদত্যাগ করলে আমার কোনো মোহ নেই, কিন্তু সেখানে কে আসবে? তৃণমূল চলে আসবে। তাহলে আজকে গোটা দেশে রাজ্যসভাতে যখন ধর্মনিরপেক্ষ শক্তির একটা সমন্বয় দরকার, সেখানে এরা চাইছেন যে ধর্মনিরপেক্ষ শক্তির একজন সৈনিক তিনি পদত্যাগ করলে সেই জায়গায় তৃণমূল আসবে। উদ্দেশ্যটা কি? এবং যাদের বোধগম্যতার স্তরটা ওই জায়গায়, তারা যদি দাবি করেন সেই দাবি আমি মান্যতা দেবো কেন? কারণ আমার লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। তাহলে ওদের দাবির মূল পরিণতি কি এটা ওরা না ভেবেই বলছেন, কিংবা ভেবে পরিকল্পিতভাবে বলছেন, সেটা ওদের ঠিক করতে হবে। এটা বরং প্রমাণ করে যে আমি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। আমার বক্তব্য, আমার অবস্থান রাজনৈতিকভাবে এতটাই সঠিক যে তারা নিজেরাই এখন বিভ্রান্ত হয়ে ব্যক্তি আক্রমণে যাচ্ছেন। রাজনৈতিক আদর্শগত কোনো আক্রমণ নেই। শুনলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেই বক্তব্যের কথা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন তিনি ধর্মনিরপেক্ষ শক্তির একজন প্রতিনিধি হিসাবে রাজ্যসভায় বিজেপির বিরোধিতা করবেন। তিনি আরো বলছেন, আমি যদি পদত্যাগ করি তাহলে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় সাংসদ পাঠাবে। তিনি আরো বলছেন যে কংগ্রেস কি বিজেপি সুবিধা করে দিতে চাইছে? আচ্ছা বিকাশ বাবু, আপনি ধর্মনিরপেক্ষ শক্তির প্রতিনিধিত্ব করছেন, বিজেপির বিরোধিতা করছেন, সেই কারণে আপনি রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেবেন না। যেই কংগ্রেস বিধায়কদের ভোটে জয়ী হয়ে আপনি রাজ্যসভায় গিয়েছেন, সেই কংগ্রেসেরই সমালোচনা করছেন, কিন্তু তাও আপনি রাজ্যসভার যে সদস্য সেই পদ থেকে ইস্তফা দেবেন না। তার কারণ আপনার মধ্যে তো বিন্দুমাত্র লজ্জাবোধ নেই। যেই থালায় খাবেন সেই থালায় ফুটো করবার অভ্যাস সিপিএম এর বহুদিনের, আপনিও তার ব্যতিক্রম নন। কিন্তু এই যে আপনি বলছেন বিজেপির বিরুদ্ধে আপনি লড়াই করছেন, 2019 সালের ঘটনা, তৎকালীন বিজেপি নেতা মুকুল রায়ের হয়ে মামলা লড়েছিলেন আপনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভুলে গিয়েছেন তখন বিজেপির হয়ে লড়াই করতে লজ্জা করেনি? আজকে আপনি বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন বলে আপনি ইস্তফা দেবেন না, কিন্তু সেদিন বিজেপির নেতা মুকুল রায়ের হয়ে লড়াই করতে আপনার লজ্জা করেনি? তখন আপনার নীতি, আদর্শ, ধর্মনিরপেক্ষতা বোধ কোথায় ছিল? নির্লজ্জ দ্বিচারিতা করছেন। সিপিএম করলে এই ধরনের দ্বিচারিতা করতে হয় জানতাম, কিন্তু একজন আইনজীবী হিসাবে আপনি যে দ্বিচারিতা করছেন, আপনার আইন পেশার প্রতি আপনি কি সম্মান জানাতে পারছেন? ইন্দিরা গান্ধীর সমালোচনা করছেন, ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সমালোচনা করছেন, আবার বলছেন কংগ্রেসের মধ্যে আরএসএস আছে। আপনি নিজে তো আরএসএস পন্থী বিজেপির নেতার হয়ে কেস লড়েছিলেন। সবাই কিন্তু ভুলে যায়নি। যতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুন বা যতই গোলমেলে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুন, আমাদের মতো কিছু কিছু ব্যক্তিরা আছে যারা মনে রেখেছিল আপনি সেদিন কি করেছিলেন। ধর্মনিরপেক্ষ সাজছেন আর বিজেপির হয়ে, বিজেপির নেতার হয়ে আদালতে মামলা লড়ছেন। নির্লজ্জ বিকাশ, লজ্জা যদি থাকে তাহলে কংগ্রেস এমএলএদের ভোটে
জয়ী হয়ে রাজ্যসভায় যে গিয়েছেন সেই রাজ্যসভার সদস্যতা থেকে পদত্যাগ করুন। সাংসদ হয়েছেন, সাংসদের মাইনে নেবেন, সেখান থেকে পরবর্তীকালে পেনশন পাবেন। লোভ, দীর্ঘদিন ধরে তৃণমূল আর কংগ্রেস কর্মীদের উপর সিপিএম এর হয়ে আপনারা অত্যাচার করেছেন। কলকাতা কর্পোরেশনে যখন ছিলেন তখন সেটাকে কর্পোরেশন বলা হতো না, সাধারণ মানুষজন বলতো চোরপোরেশন। সেই চোরপোরেশনের মেয়র হয়েছিলেন আপনি। এখন সতী সাজা হচ্ছে, ধর্মনিরপেক্ষ আর বিজেপি নেতার হয়ে আদালতে কেস লড়া, দ্বিচারিতা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে করবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই ভণ্ডাময় দ্বিচারিতা আর কতদিন বাংলার সাধারণ মানুষ সহ্য করবে? সিপিএম কে তো শূন্য করে দিয়েছেই। আপনার কি মনে হয় যে এর পরবর্তীকালে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো যেই ধরনের ভণ্ড মানুষ রয়েছে, দ্বিচারী মানুষ রয়েছে সিপিএম এ, তাদের রাজ্যসভায় কংগ্রেসের আর পাঠানো উচিত হবে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।